ফিরে আসছি অ্যাস্ট্রোলজি ক্লাস ইন বেঙ্গলি সিরিজের প্রেম বা লাভ বিষয়ক একটি ক্লাসে আমরা যেখানে সরাসরি একটি জাতকের জন্ম কুণ্ডলী নিয়ে আলোচনা করব এবং খোঁজার চেষ্টা করব এই জাতকের জন্ম কুণ্ডলীতে প্রেমের যোগ আছে কিনা। এর আলোচনা শুরু করবার ঠিক আগেই যেটি আমরা আরেকবার ঝালিয়ে নেব সেটি হচ্ছে প্রেমের জন্য সহায়ক বা প্রেমের জন্য অ্যাক্টিভ ভাবগুলি হলো পঞ্চম এবং সপ্তম। যদি পঞ্চম পতির সাথে সপ্তম পতির কানেকশন হয়, শুক্র বা মঙ্গল বা পঞ্চম ভাব রাহু দৃষ্ট হয়, সেক্ষেত্রে প্রেমের সম্ভাবনা তৈরি হয়। আমরা দেখব এই জাতকের জন্মছকে সেই ধরনের সম্ভাবনা তৈরি হয়েছে কিনা। যদি হয়ে থাকে তাহলে জাতকের যে প্রেমিকা হবে তার সম্বন্ধে কিছু যদি আমরা বলতে পারি আমরা সেটির চেষ্টা করব এবং এরই সঙ্গে আমরা দেখব যে এই যে প্রেমের ফলে বা জাতক যদি প্রেম করে থাকে তার এই প্রেম সাকসেসফুল হবে কিনা, অর্থাৎ বিবাহ সম্বন্ধ পর্যন্ত অগ্রসর হতে পারবে কিনা। তাহলে আমরা আলোচনা শুরু করি। জাতকের যেটি দেখতে পাওয়া যাচ্ছে ডেট অফ বার্থ হলো 7/1/1981, সময় হলো 2:35 AM অর্থাৎ সকালবেলা বা শেষ রাতের দিকে 2:35-এ, প্লেস কলকাতা। জাতকের লগ্ন হলো বৃশ্চিক। আমরা এর সঙ্গে সঙ্গে নক্ষত্রগুলি বসানোর চেষ্টা করি। কোনো রাহুকেতু বাদ দিয়ে কোনো বক্রী গ্রহ নেই। লগ্নপতির নক্ষত্র হলো বা লগ্নের নক্ষত্র হলো বিশাখা। রবির নক্ষত্র পূর্বাষাঢ়া অর্থাৎ 20 নম্বর নক্ষত্র। চন্দ্রের নক্ষত্র উত্তরাষাঢ়া অর্থাৎ 21 নম্বর নক্ষত্র। আমরা একটু কালারটা চেঞ্জ করে দেব। এরপরে বুধের নক্ষত্র, সেটিও উত্তরাষাঢ়া, তাই নতুন করে কিছু লিখব না। বৃহস্পতির নক্ষত্র হলো হস্তা অর্থাৎ 13 নম্বর নক্ষত্র। আর শনির নক্ষত্র হলো হস্তা 13 নম্বর নক্ষত্র। রাহুর নক্ষত্র আমরা দেখতে পাচ্ছি পুষ্যা 8 নম্বর নক্ষত্র। এবার কেতুর নক্ষত্র শ্রবণা অর্থাৎ 22 নম্বর নক্ষত্র। আর মঙ্গলের নক্ষত্র যেটি আমরা দেখতে পাচ্ছি মঙ্গলের নক্ষত্র সেটিও কিন্তু শ্রবণা। শুক্রের নক্ষত্র এটি হলো মূলা বা 21 নম্বর নক্ষত্র, ক্ষমা করবেন, এটি হলো 19 নম্বর নক্ষত্র। কেতুর নক্ষত্র 19 নম্বর। চন্দ্রের নক্ষত্রটি হলো 21 নম্বর অর্থাৎ চন্দ্র এবং বুধ উভয়েরই নক্ষত্র হলো উত্তরাষাঢ়া 21 নম্বর নক্ষত্র। চন্দ্র এটি অস্পষ্ট হওয়ার কারণে এখানে আমরা লিখছি 21 নম্বর নক্ষত্র। চন্দ্র এবং বুধ উভয়েরই কিন্তু 21 নম্বর নক্ষত্র। তাহলে লাভ অ্যাফেয়ার্স বা প্রেমজ সম্ভাবনা বিচার করার জন্য আমাদের প্রথমেই দেখতে হবে পঞ্চম ভাব, লগ্নভাব, সপ্তম ভাব, এগুলি সপ্তম পতির সাথে পঞ্চম পতির বা পঞ্চম ভাবের কোনো যোগাযোগ সৃষ্টি হয়েছে কিনা ইত্যাদি। তো এক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি পঞ্চম পতি বা পঞ্চম পতি সে হলো বৃহস্পতি। সে কিন্তু বসে রয়েছে জাতকের একাদশ ভাবে এবং তার যে দৃষ্টি বৃহস্পতির আমরা জানি সেই দৃষ্টি দিয়ে সে কিন্তু সপ্তম ভাবটিকে দেখছে। ফলে পঞ্চম সপ্তম যেমন যোগ তৈরি হয়েছে একইভাবে বুধ এবং বৃহস্পতির ক্ষেত্র বিনিময় হবার কারণে বৃহস্পতি কিন্তু এক্ষেত্রে যথেষ্ট বলবত্তা লাভ করেছে। ফলে বৃহস্পতি পঞ্চম ভাবাধিপতি বৃহস্পতি তার সপ্তম ভাবে দৃষ্টি, এর কারণে
জাতকের প্রেমের সম্ভাবনা সৃষ্টি হয়েছে। নবম ভাবে রাহুর অবস্থান, নবম ভাবে জাতকের নবম ভাবে শনির নক্ষত্রে রাহুর অবস্থান এবং শনির পঞ্চমপতি যুক্ত হয়ে অবস্থান, এর ফলেও প্রেমের সম্ভাবনা কিন্তু বৃদ্ধি পেয়েছে। তবে এই জন্ম ছক হাতে নিয়ে সঠিকভাবে এই জাতকের যে প্রেম সেটি বিচার করা কিন্তু বেশ কঠিন, কারণ পঞ্চম ভাবের উপর শনি বৃহস্পতির দৃষ্টি রয়েছে। পঞ্চম ভাবপতি বৃহস্পতির সঙ্গে শুক্রের কিন্তু বিরাট কোনো রকম সম্পর্ক তৈরি হয়নি, কেবলমাত্র শুক্র এক্ষেত্রে 19 নম্বর নক্ষত্রে অবস্থিত। 19 নম্বর নক্ষত্রটি হলো কেতুর নক্ষত্র। কেতুর দৃষ্টি সপ্তম ভাবে রয়েছে। এই সামান্যতম সূক্ষ্ম সম্পর্ক এটি যদি ধরা হয় তাহলে পরে একমাত্র সামান্য সম্পর্ক রয়েছে, জোরালো কিন্তু কোনো সম্পর্ক নেই। এই জাতকের প্রেম হয়েছে, জাতকের সঙ্গে জাতকের জন্মস্থান থেকে অনেক দূরে একটি প্রেমের সম্বন্ধে আবদ্ধ হয়েছিল এবং এই প্রেম ছিল সম্পূর্ণরূপে সাত্ত্বিক এবং একক প্রেম। এই জাতক কখনোই অন্য কোনো মহিলা বা নারী সঙ্গের দিকে অগ্রসর হয়নি বা চিন্তান্বিত হয়নি। তো এই ক্ষেত্রে পঞ্চম ভাবের উপর বৃহস্পতি এবং শনির দৃষ্টি থাকার কারণে এই প্রেমের মধ্যে কিন্তু সাত্ত্বিকতা এসছে। একইভাবে বৃহস্পতি এবং শনি এরা যুক্ত হয়েছে একাদশভাবে, আবার শনিযুক্ত বৃহস্পতি দৃষ্টি পড়েছে সেটি কিন্তু সপ্তমভাবে। এর ফলে বিবাহের সম্ভাবনা সেটি কিছুটা হলেও বৃদ্ধি পেয়েছে। তৃতীয় ভাব থেকে আমরা প্রেমের সাফল্য বিচার করব, কারণ তৃতীয় ভাবটি হলো পঞ্চমের একাদশ। সুতরাং তৃতীয় ভাবের অধিপতি এক্ষেত্রে শনি। তৃতীয় ভাবে অবস্থিত লগ্নপতি মঙ্গল, সে কিনা তুঙ্গ ক্ষেত্রে অবস্থিত। তৃতীয় ভাবের উপর পঞ্চমপতি বৃহস্পতির একাদশ ভাব থেকে দৃষ্টি, এটি লক্ষ্য করুন। মঙ্গলের অবস্থান, তৃতীয় ভাবের উপর বৃহস্পতির দৃষ্টি, তৃতীয় ভাবে লগ্নপতি মঙ্গলের তুঙ্গ হয়ে অবস্থান, এই সমস্ত কারণে কিন্তু আবার আরও একটি যদি আমরা দেখি যে লগ্নপতি সে কিন্তু ক্ষমা করবেন তৃতীয়পতি সে কিন্তু লগ্নের উপর দৃষ্টি দিচ্ছে। তো এই যে কম্বিনেশন, এতগুলো পজিটিভ পয়েন্ট, এর দ্বারা আমরা বলতে পারি জাতকের কিন্তু এই মেয়েটির সাথে, অর্থাৎ যার সঙ্গে এ প্রেম করবে তার সাথে বিয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে। এইভাবে আমরা প্রেমের ক্ষেত্রে বিচার করব। তবে যে কোনো বিচারের ক্ষেত্রে আপনারা যখন জ্যোতিষের কাছে যাবেন তখন তাকে পর্যাপ্তভাবে যাচাই করে তারপরে তার কাছে যান, এবং যাচাই করে যদি স্যাটিসফাইড হন তাকে বিচারটি করবার জন্য পর্যাপ্ত সময় দিন, যাতে 1 মিনিট বা 2 মিনিটের মধ্যে সেই অ্যাস্ট্রোলজার আপনার বিচারটি করতে বাধ্য না হয়। এবং অসংখ্য প্রশ্ন করে আপনারা যে অ্যাস্ট্রোলজারকে বিভ্রান্ত করে ফেলেন, ফলে অ্যাস্ট্রোলজার মূল পয়েন্ট থেকে, মূল গ্রহ রাশি এগুলি থেকে নিজের কনসেন্ট্রেশন হারিয়ে ফেলেন। এই ব্যাপারটি না করে মনের মধ্যে প্রথমেই 1টি বা 2টি প্রশ্ন বা জিজ্ঞাসা রাখুন। বিনা কারণে অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন না। যখন জীবনে সমস্যার সৃষ্টি হচ্ছে কেবলমাত্র তখনই অ্যাস্ট্রোলজারের শরণাপন্ন হন। অ্যাস্ট্রোলজারের থেকে নিজের ভাগ্য সম্পর্কে জেনে নিন। বিনা কারণে ইচ্ছে হলো তাই অ্যাস্ট্রোলজারকে দেখালাম, তখন এইভাবে যখনই আপনারা যাবেন তখনই কিন্তু আপনাদের মনের মধ্যে কোটি কোটি প্রশ্নের উদয় হবে। এই প্রশ্নগুলি শুধু কেবলমাত্র অ্যাস্ট্রোলজারকেই নয়, অ্যাস্ট্রোলজার আপনার জীবনে যে গাইড করবে, অ্যাস্ট্রোলজার একজন সঠিক অ্যাস্ট্রোলজার, তার দ্বারা কিন্তু তাদের দ্বারা অর্থাৎ যারা সঠিকভাবে জ্যোতিষ চর্চা করেন তারা কিন্তু বহু লোকের জীবনে চলার পথকে পরিবর্তন করে দিতে সক্ষম হন।
তো সেই ধরনের একটি ব্যক্তিত্বের কাছে আপনি যখন যাচ্ছেন, তিনি যদি নিজে বিভ্রান্ত হয়ে যান আপনার অজস্র প্রশ্নবাণের দ্বারা, তখন কিন্তু তিনি আপনাকেও বিভ্রান্ত করে ফেলবেন, কারণ সেই ক্ষমতাটি অবশ্যই তার আছে। তিনি নিজেই যদি বিভ্রান্ত হয়ে পড়েন আপনার দ্বারা, আপনিও কিন্তু বিভ্রান্তির শিকার হবেন এবং ভুল প্রেডিকশন, ভুল রত্নধারণ, ভুল বিচার তার শিকার হবেন। তার জন্য ঠিক প্রয়োজনের সময় জ্যোতিষের দ্বারস্থ হন এবং মনের মধ্যে একটি বা দুটি প্রশ্ন নিয়ে যান। যত বেশি প্রশ্ন করবেন, যেটা আমি এইমাত্র বললাম, অ্যাস্ট্রোলজারের সঙ্গে সঙ্গে আপনি নিজেও কিন্তু বিভ্রান্তির শিকার হবেন। ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে আমি শান্তনু শাস্ত্রী আপনাদেরকে নমস্কার জানাচ্ছি। ভালো থাকার, সুস্থ থাকার এবং প্রতারিত না হবার জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো এই ক্লাস থেকে বিদায় নিচ্ছি। নমস্কার।